আজ আমি দেখাবো কিভাবে একদম ঘরোয়া স্টাইলে ফুলকপি পাকোড়া বানানো যায়, যেটা হবে ক্রিস্পি আর খেতেও অনেক মজা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে যেহেতু আমি ফুলকপি পাকোড়া বানাবো, তো ফার্স্টে আমি নিয়ে নিলাম একটা ফ্রেশ ফুলকপি। এখন আপনাদের ভাইয়া ফুলকপিগুলো কেটে সাইজ করে নিচ্ছে। ফুলকপিগুলো কাটা শেষ। এখন আমি ফুলকপিগুলো ভালোভাবে ধুয়ে সিদ্ধ করতে দিব। সিদ্ধ করার সময় আমি একটু পরিমাণে লবণ দিয়েছি যেন ফুলকপির ভিতরে লবণটা ঢুকে। ৩ থেকে ৪ মিনিট আমি ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বলে পরিমাণ মতো মরিচ, হলুদ, লবণ, জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম প্রাণ স্বাদের মসলা, ১ চামচ টমেটো সস, ভেষন আর চালের গুঁড়া। চালের গুঁড়ার জন্য পাকোড়াটা ক্রিস্পি আর এত মচমচে হয়। অবশ্যই আমরা চালের গুঁড়াটা অ্যাড করব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্স করে নিব। এখন আমি সিদ্ধ করা ফুলকপিগুলো মশলার সাথে আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। আমার সব কাজ শেষ। এখন হচ্ছে ফুলকপিগুলো ভাজার পাল্লা। আমি গরম তেলে এক এক করে ফুলকপিগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিলাম। এই যে দেখেন আমার সবগুলো ফুলকপি ভাজা শেষ। দেখেন কত সুন্দর হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে। যেমন ক্রিস্পি তেমন মচমচে হয়েছে। চাইলে আপনারাও বাসায় সন্ধ্যার নাস্তা হিসেবে বানিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।